গুড মর্নিং নিশু মিক্সিং ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা শুরু করলাম ফুল দিয়ে। তো যাই হোক, আজকে ফুল নিয়ে যাচ্ছি রাখাল রাজার বাড়িতে পুজো দেবো বলে। আমাদের এখানে একটা খুব সুন্দর মন্দির আছে, তো সেখানে যাব পুজো দিতে। ছেলের মানসী পুজো। তোমরা আবার কেউ ভুল বুঝো না যে ছেলে হয়েছে বলে পুজো দিতে যাচ্ছি, এরকম কোনো কিচ্ছু নয়। এই কারণেই পুজো দিতে যাচ্ছি যে ঠাকুরের কাছে মানসই করেছিলাম যে আমার যদি সব কিছু সুস্থ ভালো মতন হয় তাহলে তোমার কাছে এসে ফুল দিয়ে পুজো দিয়ে যাব। তো যাই হোক, ফুল মিষ্টি নিয়ে নিয়েছি ঠাকুরকে পুজো দেবো বলে। আমার ব্লগে কথা বলতে গেলেই কথা তুতলে যাচ্ছে। তো যাই হোক, আমাদের ড্রাইভার মশাই আমাদের নিয়ে যাচ্ছে গাড়ি করে। আমার মা চলে এসছে, মাকে নিয়ে একসাথে যাচ্ছি। আজকের দিনটা এত ভালো যে চারদিকে তাকাচ্ছি শুধু ফুল আর ফুল। চলে এসেছি আমরা রাখাল রাজার মন্দিরে। ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে। তো যাই হোক, সময়ের সাথে কোনো দিনও কেউ চলতে পারে না, সময়টা বড় দ্রুত গতিতে চলে। তো যাই হোক, দেখতে দেখতে 1 বছর হতে চলছে আমাদের টারজানের বয়স। টারজানকে আমরা মনে হলো সেই দিন বাড়িতে নিয়ে এসেছি। দেখো, দেখতে দেখতে 1 বছর হতে চললো, আর 2 মাস বাকি আছে। আমার টারজানের বয়সও 1 বছর হয়ে যাবে। চলে এসেছি মন্দিরে। এই যে মালা, ধূপকাঠি, মোম আমি বাড়ি থেকেই নিয়ে এসেছি। ধূপকাঠি আর মোমটা এই যে ঠাকুরকে পুজো দেবো বলে। এখানে পুজো দেওয়ার সিস্টেমটা পুরোটাই আলাদা। এই ঠাকুর মশাই নাকি মাথায় ঠাকুরের মুকুট পরাতে পারে না, শুনলে কেমন একটা আশ্চর্য ব্যাপার। তো যাই হোক, ওনাকে অনেক বলে মালাটা পরানো হলো, সেও আবার মালাটা উল্টো করে পরিয়েছে, এটা ভাবা যায়? তো যাই হোক, এই যে আমার সুপুত্র এত দুষ্টুমি করছে, পাশে একজনকে দেখেছে মিষ্টি নিয়ে দাঁড়িয়েছে, ওর জন্য মুখে আওয়াজ করছে মিষ্টি খাবে। এমনি কিছু খায় না। তো আমি সকালবেলা কিছু খেয়ে যাইনি, আমার কর্তা একটুখানি পরোটা এনে দিয়েছে, ওখানে বসে খাচ্ছিলাম। আর আমি বাড়ি থেকে মুড়ি আর বাতাসা নিয়ে গেছি খাবো বলে। আমার খুব খিদে পেয়েছে, সকালবেলা আমি একটু কিছু খেতে হয়, নাহলে শরীরটা খুব অসুস্থ হয়ে যায়। আর এইখানে বসে রয়েছে ছাগল, কুকুরকে তাড়াচ্ছে আর গরম দেখাচ্ছে, মানে ও এত গরম দেখায় সবাইকে। আমার সুপুত্রের একটা গুণ কিন্তু খুবই ভালো, ও সবার সাথে সেদে খুব আলাপ করতে ভালোবাসে। রাস্তা দিয়ে ধরো কেউ যাচ্ছে, তাকে ডেকে কথা বলবে, এই গুণটার খুব ভালো। আর সবাইকে ভীষণ ভালোবাসে, মানে ভীষণ। তো যাই হোক, মায়াপুরের যত সাধুকে দেখেছো সবাই ধুতি পরে, তার সাথে বুট পরে। আমার ছেলেও কিন্তু ধুতির সাথে বুট পরেছে। আর এত মানে জোরে জোরে, যেহেতু নতুন হাঁটতে শিখেছে, হাঁটছে ধাপ করে পড়ে যাচ্ছে। আর একটা কথা না বললেই চলে না, আমার মা চোখে কিছুতেই চশমা পরতে পারবে না, চশমাটা পরা দেখলেই এক থাপ্পড় মেরে চশমাটাকে ফেলে দেবে, এত দুষ্ট। অধীর আগ্রহে বসে পড়েছি প্রসাদ খাবো বলে। আর একজন প্রসাদ খাবে খাবে বলে শুয়েই পড়েছে, খিদে পেয়ে গেছে বেচারার প্রচুর। আর একজন স্পাইক। আমার মায়ের চোখে চশমাটা তো ভালো মতন এখন দেখতে পাইনি, দেখতে পেলেই এক থাপ্পড় মেরে চশমাটাকে ফেলে দিত। এখন আমরা সবাই প্রসাদ খেতে যাব। আমার পুত্র দেখো ড্রেস চেঞ্জ করে ফেলেছে, মুখটা করবে কেমন। সম্পদ, ফুদাও ফুদাও, ও সব পারে, এত দুষ্টু হয়েছে বাবা বাবা। এই যে আমাদের টাকলু বাবু চলে এসছে। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখো আমার পুত্রের গালটা কতটা কেটে গেছে, চুলটা দেখো কারেন্টে শর্ট মেরেছে, মুখটা দেখো পাউড করেছে।
আমাদের ড্রাইভার বৃষ্টির ভয়ে তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বেরিয়ে না যাচ্ছে। বৃষ্টির ভয় না, কি বলতো ঝড় যদি ওঠে, এই তো সরু রাস্তা, গাছ মাছ পড়লে আর যাওয়া হবে। ড্রাইভার বলে দিয়েছে এখন আমাদের বাড়ি যেতেই হবে। দুটো বাজে। চলো চলো আমরা বাড়ি তোমার চলে বলতে যাই। নিয়ে এসছো। আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আমরা এই ওয়েদারে আজকে রাখালরাজা বাড়িতে পুজো দিয়ে ঘুরে বেশ মজা পেয়েছি। দেখো তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, যেটা হলো যে রাখালরাজার বাড়িতে যে প্রসাদ খাওয়ায় না, নিন্দা করছি না, এত জঘন্য প্রসাদ দেয়। ভগবান কি এত জাগ্রত, তাহলে ভগবান ওদের স্বপ্ন দেখাতে পারে যে ভক্তদের একটু ভালো মতন খেতে দিতে পারে। কি বলবো তোমাদের, তো যাই হোক, নিন্দা করা খুব খারাপ জিনিস, সত্যি আমিও জানি।